আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজকে আমি দেশি মোরগ রান্না করব। তো অনেক দিন ধরে দেশি মোরগ খেতে চাচ্ছিলাম। তো আমার প্রিয় মানুষ আমার জন্য অনেক দূর থেকে দেশি মোরগ কিনে নিয়ে আসছে। তো আজকে দেশি মোরগ রান্না করব খুবই মজা করে। চলুন কী কী দিচ্ছি। এখানে আমি সিম্পলভাবে রান্না করব, যত সিম্পল পারি আর কি। তো এখন আমি সব কিছু রেডি করে রেখেছি, এখন দিয়ে দিব। ফার্স্টে আমি এখানে একটু অলিভ অয়েল চালিয়ে দিচ্ছি, বেশি দেবো না। তারপর এখানে আমি আস্তে আস্তে করে গুঁড়া মশলাগুলো দিয়ে দিব। এখানে আমি সব মশলা আর সাথে পেঁয়াজ দিয়ে দিয়েছি। তো এটা আস্তে আস্তে ভাজা হয়ে যাক, আওয়াজও পারি দিলাম। এখানে আমার পেঁয়াজ ভাজা প্রায় শেষ। সবগুলো পেঁয়াজ আর মশলাগুলো আমি ভেজে নিয়েছি। তো এখানে আমার পেঁয়াজ, রসুন আর আদা ব্লেন্ডার করে রাখলাম। তো এটা এখন দিয়ে দিব এটার মধ্যে পুরোটা। আর একটু কষিয়ে নেবে ভালো করে। একটু সিম্পলভাবে করছি, বাট ইজিভাবে না। এখন ঢেকে দেবো কিছুক্ষণের জন্য। এটার উপরে আরেকটু দিচ্ছি, দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, নাড়াচাড়া করে নিই। ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া আর একটু গরম মশলা দিয়ে একটুখানি নাড়াচাড়া দেবো। দিয়ে দেবো পানি, বেশি করে পানি দিয়েছি যাতে ভালো মতো একটু কষে যাক মশলাগুলো। আমি আসলে তেমন রান্না পারি না, সব কিছুই নতুন আমার কাছে, কিন্তু চেষ্টা করতেছি সব কিছু যাতে শিখতে পারি খুব তাড়াতাড়ি। একটু লবণ দিয়ে দেবো পরিমাণ মতো। আমার মশলা প্রায় কষে গেছে। আমি এখন এটাতে এটা দিব, নামটা আমার মনে নেই। এখন মাংসগুলো ঢেলে দিতেছি আমি। এখন এগুলোকে ভালো করে কষাবো কিছুক্ষণ মশলার মধ্যেই, যাতে মশলাগুলো একদম মধ্যে থেকে যায় মাংসের ভিতর। দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখবো। আমি এখানে বেশি করে পানি আর আলু দিয়ে দিয়েছি, দিয়ে এটাকে ভালো করে জাল দিয়ে নেব কিছুক্ষণ। এখানে আমি একটু সাতকরা দিব, যেটা সিলেটের খুবই ফেমাস জিনিস। আমি এটা কিনে কেটে ফ্রিজ করে রেখেছিলাম, এখানে 3টা আছে পিস একসাথে। এটা ফ্রোজেন অবস্থায় আমি দিয়ে দিব। এখন দিয়ে দিব যাতে সিদ্ধ হয়ে এবং মাংসের সাথে মিশে যায়। এটা দিলে মাংসগুলো খেতে খুবই মজা লাগে, টেক্সটটা মজা লাগে এবং অনেক সুন্দর একটা স্মেল করে মাংসের তরকারিতে। আমার তরকারি প্রায় রান্না শেষ। মুরগি এবং সাতকরা দিয়ে দেশি মুরগি রান্না করেছি। এই তো